বলছি ভারত থেকে টনকে টন টনকে টন আলু এনে কি হবে? কি হবে আলু এনে? এরা তো আলু খাবে, খেয়ে বলবে কি যে আমরা ভারত বয়কট। বিশেষ করে ভারত আমিও বয়কট করতে চাই, কিন্তু বিবেকের তাড়নায় বয়কট করতে পারি না, কারণ তারা তারা দিচ্ছে তাই খাচ্ছে। এবার অনেকেই বলবে যে আমরা তো কিনে নিচ্ছি। ভাই, কিনেই যদি নিতে হয় তাহলে সরকার কেন অন্য দেশের থেকে কিনতেছে না? কারণ অন্য দেশ থেকে কিনলে সরকারের এটা লস হবে। তো আমাদের বুঝতে হবে যে আমরা বয়কট করতে চাইলে কেমনে করতে হবে বয়কট। আমরা দিন রাত 24 ঘন্টা বলতেছি বয়কট, কিন্তু দেখেন বাজার করতে যখন ঢুকতেছি সেই ভারতীয় পেঁয়াজ, ভারতীয় আলু আর অন্য অন্য জিনিস, শীতকালের তো অধিকাংশ জিনিস যারা ভালো জিনিস ইউজ করতে চায় তারা তো ওই ভারতের তাই কেনে। ভাই, আমরা গরিব গুঁড়ো মানুষ, আমরা ওই বাংলাদেশি মেরিলেই সন্তুষ্ট, বুঝছেন? এবার অনেকেই বলে তুমি ভারতের দালালি করতেছো। নো ভাই, নো। মূল কথা, যার খাচ্ছেন টাকা দিয়ে কিনে খাচ্ছেন, তাহলে যদি